আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হতাশ সম, নাহি যে ঘুম নয়নে মম। দুয়ার খুলি হে প্রিয়তম, চাহি যে বারে বার। না, কবির সৃষ্ট এই আমেজ কিন্তু বেশিক্ষণ আমার স্থায়ী হয়নি। কারণ ছিল ঘূর্ণিঝড় রেমাল। বৃষ্টি শুরু হয়ে গেছে রাত্রির থেকেই। রেমালের তাণ্ডবের আগের মুহূর্ত। এই আমার খাদু এখানে বসে আছে, বুত্তি পড়েছে তাই শঙ্কা বলি। কইছে দোদই এখন বৃষ্টির জন্য চুপ করে বসে আছে, একটু দুধু খেয়েছে আর কিচ্ছু খায়নি। বস থাক চুপ করে। শুরু হয়েছে অঝোরধারায় বৃষ্টি, আর তার সাথে সংবাদ মাধ্যমের নানান খবর উদ্বেগ বাড়াচ্ছে, তাই মনটা একদমই ভালো লাগছে না। বন্ধুরা এখন রাত 11:30 বাজে, আর একটু ঝড়ের জন্য ভয়ই পাচ্ছি, বিশ্বাস করুন আমি ঝড়টাকে একটু ভয় পাই। তো বৃষ্টি তো শুরু হয়ে গেছে, মোটামুটি সকাল থেকে হালকা হালকা পড়ছিল, কিন্তু পড়ছিল। আর এখন বেশ ভালোই দেখছেন বৃষ্টি পড়ছে, আর ঝোড়ো হাওয়াটা যখন আসছে বেশ বুঝতে পারছি, একবার করে আসছে দমকাটা, আবার কেটে যাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু ঘুমাতে পারছি না, ভয় লাগছে বারবার, ওই জন্য বারান্দা দিয়ে দেখছি কি হচ্ছে। আর নিউজের দিকেও চোখ রেখেছি, তো ভালো লাগছে না যাদের এরকম যেসব জায়গাগুলোতে হচ্ছে বেসিক্যালি, খুব খারাপ লাগছে। ভগবানের কাছে প্রার্থনা করছি তারা যেন খুব ভালো থাকে, মানুষগুলো যেন সুস্থ থাকে। ঘরবাড়ি বা গাছপালা ক্ষতিগ্রস্ত হলেও অতটা চিন্তার বিষয় নয়, মানুষগুলো যেন সুস্থ থাকে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। আর আপনারা যারা যেখানে আছেন সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভগবানকে সবাই ডাকুন যাতে এই দুর্যোগটা আমরা সবাই মিলে কাটিয়ে উঠতে পারি। তো আমাদের বর্তমান হুগলির পরিস্থিতি এইটাই রয়েছে, এরপর আরও রাত্রিবেলা কী হবে আমি বলতে পারছি না। এখন তো 11:30 পৌনে 12টার কাছাকাছি, দেখতেই পাচ্ছেন এই সিচুয়েশান। আজকের ভিডিওর কোথাও সাউন্ডটা আমি ডিনয়েজ করলাম না, কারণ এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবের যে আওয়াজ ছিল সেটাই আপনাদেরকে সবার কাছে আবারও আমি মনে করিয়ে দিচ্ছি। আর সত্যি বলছি, যত রাত বাড়ছিল তত এরকমই বৃষ্টির সঙ্গে দাপটে হাওয়াও চলছিল, খুব ভয় লাগছিল আমার। এখন রাত্রি 1:30, আর বৃষ্টি আগের তুলনায় দেখুন একটু কম লাগছে, পড়ছে স্টিল বাট একটু কম। আর মধ্যে মধ্যে হাওয়াটা দিচ্ছে এরম, খুব বেশি এখন বৃষ্টির দাপটও নেই, আর সেরকম একটা ঝড়ের দাপট দেখতে পাইনি। নিউজে বলছিল যে 11টা থেকে 1টা পর্যন্ত একটা ল্যান্ডফলের চান্স ছিল বা কিছু ছিল। এখানে অতটা, যেটা ভয় লাগছিল, অতটা বেশি ঝড় বা অতটা বেশি কিছু না হলো, বৃষ্টিটা তখন খুবই হচ্ছিল, এখন একটু ধরেছে, কিন্তু হাওয়ার দমকটা এখনও মাঝে মধ্যে আসছে। আপাতত মনে হয় না আর কিছু হবে বলে। এবার রেস্ট নিই, তারপর দেখা যাক, আবার যদি মাঝরাতে কিছু হয় তখন আবার উঠতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই থাকুন, দেখি আবার কাল সকালে আপনাদের সঙ্গে দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 8টা বাজে, আর যখন পর্যন্ত আপনার সাথে কথা বলি প্রায় আপনার অলমোস্ট 1টা, মানে 1:40 থেকে আমি মার্ক করি, জাস্ট ক্যামেরাটা অফ করি, অ্যান্ড তারপরেই শুরু হয় ঝড়। আর তার সাথে ছিল বৃষ্টি সারা রাত, তার মধ্যে ছিল পাওয়ার কাট চলছিল, তো সেই জন্য সেই বিভৎস জিনিসটা আপনাদের দেখাতে পারিনি আমি। আর এত জলের ছাট আসছিল যে মানে বারান্দায় আমি যেতে পারছিলাম না, জাস্ট সারা রাত খুব ভয়ে ভয়ে কেটেছে। আর ভোরের দিকটাতে প্রায় আপনার 5টা পর্যন্ত এই তাণ্ডবটা চলেছে, তারপর আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। এখন দেখছি আমার বাড়ির আশেপাশে অনেক গাছ আছে, মানে আমার বাড়ির সামনে বাগান আছে, তো সেখানেও দেখছি গাছ পড়েছে। আমাদের যে গাছগুলো ছিল সেগুলোও সব একদম দুমড়ে মুচড়ে একাকার হয়ে রয়েছে, আর এখনও স্টিল হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। চলুন আমাদের বাড়ির অবস্থাটা আপনাদের দেখাই, আসুন। আমাদের বাড়ির ফুল গাছগুলো দেখুন সব দুমড়ে মুচড়ে একাকার হয়ে পড়ে আছে। সকালেও দেখুন সেই একই পরিস্থিতি, সেই দমকে দমকে হাওয়া আর বৃষ্টি, তবে রাতে আরও বেশি ছিল, এখন সে তুলনায় সামান্যতম কম হলেও পরিস্থিতি একই রকম রয়েছে, বিশেষ কোনো আবহাওয়ার উন্নতি হয়নি, স্টিল এইরকম চলে যাচ্ছে, জানি না কখন কি হবে। কাব্য কবিতার আনন্দ এখন যেন সাক্ষাৎ ভয়ে পর্যবসিত হয়ে গিয়েছে। পাশের বাগান থেকে সমস্ত কলা গাছ এসে, অন্য গাছপালা এসে একদম আমাদের রাস্তাটা জাম করে দিয়েছে। যতক্ষণ না ঝড় বৃষ্টি কমে লোক ডাকতে পারবো না। আজ সারা দিন ধরেই ঝড়ের এরম মাতামাতি চলছে, দেখুন কি বিভৎস আওয়াজ ঝড়ের। বন্ধুরা ভিডিও তো অনেক রকমই করেছি,
কিন্তু এই ভিডিওটা পার্টিকুলার করা যে একটা ভয়ঙ্কর ঝড়ের রাতের আমার যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেটা শেয়ার করলাম। আমফানের টাইমে শেয়ার করার মতো পজিশনে আমি ছিলাম না, আর মানে সেটা এতটাই ভয়াবহ ছিল যে সেটাকে ভাষায় আমি ব্যক্ত করতে পারবো না। আর কালকে সিচুয়েশনও কিছু কম ছিল না খারাপ, কারণ এই বাগানে তো দেখলেন যে মানে একটা গাছ আমাদের বাড়ির মধ্যে পড়েছে, কিন্তু বাগানেও অনেক গাছ পড়েছে। আর ঝড়টা যখন আসে সেই একটা গো গো করে যে একটা আওয়াজ, সেই হু হু করে ঝড়ের আওয়াজটা মানে বোঝা যাচ্ছে সেটা আসছে আবার চলে যাচ্ছে, কি যে বিভীষিকা সে মানে আমি বোঝাতে পারবো না। এই এক্সপিরিয়েন্সটা শুধু শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। এটা কোনো রকম কোনো বিনোদনমূলক ভিডিও আমি পোস্ট করছি না, সরি, আমাকে মাফ করবেন। মনে হলো এটা আপনার সঙ্গে শেয়ার করি, কারণ আপনারাও আমার সঙ্গে আমি জানি এইরকমই এক্সপিরিয়েন্স সব মানে করেছেন কালকে। তো ঠাকুরকে ডাকুন যেন সবাই আবার সুস্থ মতো আবার সব ঠিকঠাক পরিস্থিতিটা হয়ে যায়। বাড়ি সবগুলো পরিষ্কার করার জন্য আমাকে লোক ডাকতে হবে, নাহলে তো বেরোনোর একটু অসুবিধা হয়ে যাবে। তো আজকে এখানেই থাক, আবার পরে দেখা হবে কোনো দিন। টাটা।